তুমি কি ল নিয়ে পড়তে চাইছো? ভাবছো যে কোথা থেকে শুরু করব? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমরা ল সম্বন্ধে বিস্তারিত জানবো যে কিভাবে তোমরা এই ল নিয়ে পড়াশোনা করবে, খরচা কেমন, পরবর্তীকালে স্কোপ কি আছে, কি বিষয়ে পড়ানো হয়, সবকিছু তথ্য আজকে শেয়ার করছি এই ভিডিও। বিএ এলএলবি মানেটা কি? বিএ এলএলবি হলো একটি ইন্টিগ্রেটেড কোর্স, যেখানে তোমাকে আর্টসের সাথে ল পড়ানো হবে। এই কোর্সের ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর অফ আর্টস অ্যান্ড ব্যাচেলর অফ ল। এই কোর্সটা 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স। মানে তুমি ধরো বিএ কমপ্লিট করার পর ভাবছো যে আমি এলএলবি করবো, সেই ক্ষেত্রে তোমার 3 বছর এদিকে 3 বছর ওইদিকে, অর্থাৎ 6 বছর তোমার সময় লাগে। তুমি যদি বিএ এলএলবি কোর্সে ভর্তি হও তো তোমার সেই ক্ষেত্রে 6 বছর না করে 5 বছরই ল কমপ্লিট হয়ে যাবে। এই জন্যই এটাকে আমরা বলছি ইন্টিগ্রেটেড কোর্স। এটা তুমি 12 কমপ্লিট করার পর ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে, যেখানে তুমি কনস্টিটিউশনাল ল, ক্রাইম ল, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি ইত্যাদি বিষয়ে জানতে পারবে। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা কি লাগে? 12 কমপ্লিট করার পর আর্টস, কমার্স কিংবা সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবে। কিছু কিছু ইনস্টিটিউট আছে 50% মার্কস তারা বলে যে লাগবে, তবে সাধারণত মিনিমাম 45% পেলেই যথেষ্ট। কোনো কোনো কলেজের ক্ষেত্রে এই ল পড়ার জন্য তোমাকে আলাদা করে এক্সাম দিতে হবে, যেমন ক্ল্যাট, কমন ল অ্যাডমিশন টেস্ট। এই এক্সাম পাস করলেই টপ যে ল কলেজগুলো আছে সেখানে তুমি পড়ার সুযোগ পাচ্ছ। এছাড়াও ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য প্রাইভেট কলেজ তো আছেই, যেমন এমআইটি, কিট, ব্রেনওয়ার ইউনিভার্সিটি ইত্যাদি। 5 বছরের এই কোর্সে 10টা সেমিস্টারে ভাগ করা আছে। আমরা যদি সিলেবাসের দিকে যদি একটু তাকাই, এখানে পড়ানো হয় ইন্ডিয়ান কনস্টিটিউশন, ল অফ ক্রাইম, কন্ট্রাক্ট ল, ফ্যামিলি ল, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, লিগ্যাল রাইটিং, এনভায়রনমেন্টাল ল ইত্যাদি বিষয়ে পড়ানো হবে। এই কোর্সে পড়ার জন্য সরকারি কলেজে যদি আমরা ফি স্ট্রাকচার দেখি তো সেখানে 10,000 থেকে 50,000 পার ইয়ার খরচা আছে। এছাড়াও প্রাইভেট কলেজে 1.5 লাখ থেকে আপ টু 3 লাখ টাকা পার ইয়ার খরচা আছে। আর যদি তোমার ক্লাটের রেজাল্ট ভালো হয় তাহলে অল্প খরচে তুমি ল পড়তে পারছো। 2025 সালের বিএ এলএলবি করা কয়েকটা ল কলেজের যদি আমরা নাম দেখি, এনএলইউ দিল্লি, নালসার হায়দ্রাবাদ, এনএলইউ ব্যাঙ্গালোর, WBNU জেএস কলকাতা। অন্যান্য যে ভালো কলেজগুলো আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, এমআইটি ইউনিভার্সিটি, সিম্বাসিস ল কলেজ, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, কিড স্কুল অফ ল। কেরিয়ারের অপশন যদি আমরা দেখি, ল কমপ্লিট করার পর বার কাউন্সিলে এনরোল করে তুমি অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস করতে পারবে। লিগ্যাল অ্যাডভাইজার ইন কোম্পানিজ, অর্থাৎ যে প্রাইভেট কোম্পানিগুলো আছে সেখানে তুমি লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে তুমি কাজের অপশন করতে পারছো। পাবলিক প্রসিকিউটরের স্কোপ আছে। জুডিশিয়ারি এক্সাম দিয়ে তুমি জাজ হতে পারবে। কর্পোরেট লিগ্যাল কনসালটেন্ট হতে পারবে। এছাড়াও এনজিও ওয়ার্কার বা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবেও তুমি কিন্তু কাজের অপশন পাচ্ছ। কিছু সরকারি চাকরি যেমন ইউপিএসসি, পিএসসি, সিজিএল, এসএসসি এই সকল এক্সামেতে ল করা স্টুডেন্টরা কিন্তু সুযোগ পাচ্ছে। আমরা যদি স্যালারি স্ট্রাকচার দেখি, কোনো একটা স্টুডেন্ট যদি প্রাইভেট কোম্পানিতে যদি প্র্যাকটিস করে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 লাখ থেকে 5 লাখ টাকা পার ইয়ার তার আর্নিং আছে। অভিজ্ঞতা তার যদি বৃদ্ধি পায়, পরবর্তীকালে আমরা 10 লাখ থেকে আপ টু 20 লাখ অবধি পার ইয়ার ইনকাম আমরা দেখতে পাচ্ছি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি কেউ হতে পারে তো সেই ক্ষেত্রে 60,000 প্লাস পার মান্থ স্যালারি হবে। 2025 সালের একটি রিপোর্ট অনুযায়ী লিগ্যাল টেক বা সাইবার ল যেহেতু বাড়ছে, তাই অনলাইন ল কনসালটেন্সি, ফ্রিল্যান্সিং ল ড্রাফটিং, ইন্টারন্যাশনাল ল ফার্ম ইত্যাদি যে পোস্টের চাহিদা কিন্তু বাড়ছে। তুমি প্রশ্ন করতে পারো যে কেন আমি বিএ এলএলবি নিয়ে পড়াশোনা করব। এখন তুমি প্রশ্ন করতে পারো যে কেন আমি বিএ এলএলবি বেছে নেব। যদি তুমি ডিবেট, পাবলিক সার্ভিস, আর্গুমেন্ট বা জাস্টিস বিষয়ে আগ্রহী হও, সমাজের অন্যায়ের বিরুদ্ধে যদি লড়তে চাও, অথবা জুডিশিয়ারি কিংবা ইউপিএসসির মতো চাকরি চাও, তাহলে এই কোর্সটা তোমার জন্য পারফেক্ট হবে। ল যদি তোমার স্বপ্ন হয় তাহলে বিএ এলএলবি কোর্সে তুমি করতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।